গণ অভ্যুত্থান, প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের দেশ ছেড়ে পালানো, দেউলিয়া ঘোষণা, ফের ঘুরে দাঁড়ানো। সাম্প্রতিক বছরে এর সবই দেখেছে শ্রীলঙ্কা। যদিও পলায়নের পর প্রতাপেও ফিরেছিল রাজাপাকসে পরিবার, তবে কাজ হয়নি। ভোটের মাঠে জনগণ পাশার দান উল্টে দিয়েছে। রবিবার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কা। দেশটির মার্ক্সবাদ ঘেঁষা রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেখানকার নির্বাচন কমিশন জানিয়েছে দিশানায়েকে 42.31% ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার নেতা সাজিদ প্রেমাদাসা 32.76% ভোট পেয়েছেন। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে 17% ভোট পেয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন 55 বছর বয়সী এই দিশানায়েকে। 1995 সালে সমাজতান্ত্রিক ছাত্র সমিতির জাতীয় সংগঠক হন দিশানায়েকে। পরে তিনি জনতা বিমুক্তি পেরুমানার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পান। 3 বছরের মাথায় তিনি জেভিপির পলিট ব্যুরোর সদস্যপদ পেয়ে যান। 2000 সালে শ্রীলঙ্কার সংসদ সদস্য নির্বাচনে তিনি জেভিপির জাতীয় তালিকা থেকে সংসদে যান। 2001 সালের সংসদ নির্বাচনেও তাকে নির্বাচিত করা হয়। 2004 সালে জেভিপি ও শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির জোট বাঁধে। তখন জেভিপি ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। সংসদে দলটি 39টি আসন জিতে নেয়। কুরুনেগালা জেলা থেকে নির্বাচিত দিশানায়েকে এসএলএফপি জেভিপি সরকারের কৃষি, পশু সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব নেন। পরবর্তীতে সুনামিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ সমন্বয় নিয়ে তামিল টাইগারদের সাথে সরকারের বিরোধ হয়। তখন জেভিপি নেতা আমিরা সিংহের ইউপিএফএ ত্যাগ করার সিদ্ধান্ত নিলে দিশানায়েকে 2005 সালের 16 জুন অন্যান্য মন্ত্রীদের সঙ্গে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি 2015 সালের সেপ্টেম্বর থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন। ভারত এই বছরের শুরুতে দিশানায়েকে এবং তার দল জেভিপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিল। দলটির সাথে ভারত যোগাযোগ বৃদ্ধি করেছে, কিন্তু আগে থেকেই দিশানায়েকের ভারত বিরোধী অবস্থান আছে। তার দল ভারত থেকে আসা তামিল বংশোদ্ভূত এস্টেট শ্রমিকদের ভারতীয় সম্প্রসারণবাদের হাতিয়ার মনে করে নিন্দা করেছিল। দলটি বাণিজ্য সম্পর্কিত কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টেরও বিরোধিতা করেছিল। কাচাথিভু দ্বীপকে ভারতকে ফিরিয়ে দেওয়ার যে কোনো উদ্যোগেরও বিরোধিতা করেছে দিশানায়েকে। এলটিটিই এবং সংগঠনটির নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনীকে সমর্থন করেছিল দিশানায়েকের দল। তার আগে এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে 2002 সালের যুদ্ধবিরতি চুক্তিকে দ্বীপে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে দিশানায়েকে অভিহিত করেছিলেন। শ্রীলঙ্কার অনুরাধাপুরা জেলার থাম্বুতেগামা গ্রামে অনুরা কুমারা দিশানায়েকের জন্ম। 1968 সালের 24 নভেম্বর দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের ঘরে তিনি জন্ম নেন। তার পড়ালেখা থাম্বুতেগামা গামিনী মহাবিদ্যালয় ও থাম্বুতেগামা সেন্ট্রাল কলেজে পড়ার সময়েই তিনি ছাত্র রাজনীতিতে জড়ান। 1987 থেকে 1989 সালে তৎকালীন রাষ্ট্রপতি জয়াবর্ধনে এবং রানা সিংহে প্রেমাদাসার শাসনের বিরুদ্ধে জনতা বিমুক্তি পেরুমানার সশস্ত্র বিদ্রোহে নাম লেখান। উচ্চশিক্ষার জন্য তিনি পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু হুমকির কারণে কয়েক মাস পরে তাকে সেখান থেকে চলে যেতে হয়। 1 বছর পর 1992 সালে কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1995 সালে শারীরিক বিজ্ঞানে তিনি স্নাতক ডিগ্রি পান। এরপর পুরোদমে সমাজতান্ত্রিক রাজনীতিতে জড়িয়ে পড়েন দিশানায়েকে।